যাকাতের ফজিলত কতটুকু আল্লাহ পাক পুরস্কার কি রেখেছেন, এবং যাকাতকে কেউ যদি অস্বীকার করে, অর্থাৎ যাকাত দিতে কেউ যদি বাহানা সৃষ্টি করে, তাদের জন্য আল্লাহ পাক কি শাস্তির ব্যবস্থা রেখেছেন সেই সম্পর্কে কোরআন সুন্নাহর আলোকে আমরা সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব এবং শুনব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার আল্লাহ পাক যদি চান। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যাকাতের ফজিলত সম্পর্কে তিনি বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক যাকাতকে বর্ধিত করেছেন, সুদকে ধ্বংস করেছেন, এবং দান সদকা বা আল্লাহর রাস্তায় যাই দান করা হয় বা যাকাত দেওয়া হয়, আল্লাহ পাক বলছেন সেটা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। সূরাতুল মুমিনুনের মধ্যে দেখবেন আল্লাহ পাক মুমিনের গুরুত্বপূর্ণ 7টি বৈশিষ্ট্যর কথা বলেছেন। এই 7টি বৈশিষ্ট্যর মধ্যে একটি অন্যতম বৈশিষ্ট্য রয়েছে। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওই মুমিনগুলো সফল কাম। বলছেন কে? কে বলছেন? আল্লাহ বলছেন যে ওই মুমিনরা সফল হয়ে গেছে। 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত প্রদান করে। বলি সুবহানাল্লাহ। সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এইখানে তিনি বলেন, যারা যাকাত সুষ্ঠুভাবে আদায় করে, যাকাত সুন্দরভাবে গরিবদেরকে প্রদান করে, এই ক্ষেত্রে কোনো তালবাহানা করে না। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, এই সমস্ত গুণের অধিকারীরা সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুমিনের সবচাইতে বড় প্রত্যাশা এবং আশা, মুমিন মুসলমান ইমানদার আল্লাহ পাকের গোলামি যেই কারণে করে, যে আমরা যেন আমাদের ইবাদত গোলামির মাধ্যমে আমরা যেন আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারি। কথা ঠিক না বেঠিক? আল্লাহর সন্তুষ্ট অর্জনের মাধ্যম দিয়ে আমরা যেন জান্নাতের মেহমান হয়ে যেতে পারি। আল্লাহ পাক একটু সামনে গিয়ে বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা উত্তরাধিকার হয়ে যায়। আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, উত্তরাধিকার সূত্রে সন্তান যেমন পিতার সম্পদগুলো ভক্ষণ করে, আল্লাহ বলছেন যারা আল্লাহর প্রিয় ইমানদার মুসলমান হবে, যাকাত প্রদান করে একটা মুমিনের গুণ যারা বৈশিষ্ট্য যারা প্রমাণ করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, যারা যাকাত প্রদান করে তারা উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, আল্লাহ বলছেন তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা সেইখানে চিরকাল থাকবে। বলি আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় হাজিরিন, সম্মানিত সুধী মণ্ডলী, এই যাকাতের ফজিলত অনেক অনেক রয়েছে। এই যাকাতের ফজিলত সম্পর্কে বর্ণনা করতে গেলে অনেক দলিল, অনেক আয়াত, অনেক সময়ের ব্যাপার। আমরা শুধু এতটুকুই জানবো যে যাকাত আমাদেরকে দিতে হবে। যাকাত এটা গরিবের হক, অসহায়ের হক। আবার এমনটা যেন না হয় যে আমি যাকাত দিচ্ছি, আমি গরিবের উপর অনুগ্রহ করছি, আমি গরিবের উপর অনুগ্রহ করছি, এমনটা নয়। বরং যাকাত গরিবরা আপনার কাছ থেকে যাকাতটা ধরছে বা আপনার যাকাতটা নিচ্ছে, আপনি ধনী, আপনাকেই সে অনুগ্রহ করছে, আপনাকে সে বাঁচিয়ে দিচ্ছে আল্লাহর গুনাহ থেকে, আল্লাহর কাছ থেকে আযাব থেকে বাঁচার জন্য। এই গরিব একজন অসহায় আপনাকে সহযোগিতা করছে, এইটা মনে করতে হবে। কিন্তু আমরা যাকাত দিই, এমন ভাবে যাকাত দিই, যাকাতের এখন বাজারে লুঙ্গি পাওয়া যায়, 130 টাকা দামের লুঙ্গি পাওয়া যায়, যে এই লুঙ্গি পরে গোসল করলে আয়না হয়ে যাবে, সব দেখা যাবে, এমন দামি লুঙ্গি। যাকাতের আবার শাড়ি পাওয়া যায়,
আরে জাকাতের নামে যে লুঙ্গি বা শাড়ি বের হয়, আমার মন বলো ওইগুলো সব আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া দরকার। কিসের জাকাতের শাড়ি আর জাকাতের লুঙ্গি? এগুলো হলো ভাউতাবাজি, প্রতারণা ছাড়া অন্য কিছুই না। জাকাতের লুঙ্গি আর আপনার শ্বশুরের লুঙ্গি আলাদা। আপনার শ্বশুরকে জাকাতের লুঙ্গিটা দিতে পারবেন? পারবেন না। তাহলে যদি না পারেন, এটা আপনার মন যদি সাক্ষী দেয় আপনি জাকাত গরিব অসহায়কে দিলেন, আপনার এই জাকাত সুষ্ঠুভাবে আদায় হবে না। আবার বিশাল লম্বা করে গরিব অসহায়দের লম্বা করে দেয়। মালিক বাড়িতে এখনো বের হয় নাই, ওয়েট করো। দুপুর 12টা থেকে 4টা পর্যন্ত লাইন ধরতে ধরতে শরীর ক্লান্ত করে রোজা অবস্থা শেষ। জাকাতের লুঙ্গি দিবে 300 পিস, শাড়ি দিবে 200 পিস। এই করতে করতে ঠেলাঠালি মারামারি করতে লেগে 10 জন আহত, 2 জন নিহত। এই হলো আমাদের জাকাতের অবস্থা। মনে রাখবেন, গরিব অসহায়কে আপনি জাকাত দিচ্ছেন, তার প্রতি অনুগ্রহ নয়, তার প্রতি দয়া নয়। গরিব অসহায় আপনার আমার জাকাতটা ধরছে, বরং আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে সহযোগিতা করছে। কথা ঠিক না বেঠিক? সম্মানিত হাজরিন, লম্বা কথা। জাকাতের ফজিলত অনেক বেশি, অনেক বেশি। এই জাকাত সম্পর্কে আল্লাহ পাক যেমন ভাবে ফজিলতের কথা বলেছেন, এই জাকাত দিতে যারা অস্বীকার করবে, তালবাহানা করবে, শুধুমাত্র জাকাত দেওয়ার নামে ফর্মালিটি মেনটেন করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের বিষয়ে কঠোর শাস্তির কথাও কোরআন হাদিসে বলেছে কি বলে নাই? বলে নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9 নম্বর সূরা সূরাতুত তাওবা 34 নম্বরে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাল যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। আর যারা তাদের স্বর্ণ এবং রৌপ্যকে জমা করে রেখে দেয়, যাকাত দিতে চায় না, আল্লাহর রাস্তায় দান করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলছেন, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তির সুসংবাদ দিয়ে দেন। যন্ত্রণাদায়ক শাস্তির কঠিন সুসংবাদ। আসলে শাস্তি কি সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? শাস্তি, আযাব, কষ্ট, এটা সুসংবাদ হয় না। কিন্তু আল্লাহ পাক এইখানে ঠাট্টা করে বলেছেন যে তোমাদের এতই শখ, আল্লাহ বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ও নবী, আপনি তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দেন। আসলে এটা সুসংবাদ নয়, এটা হলো দুঃসংবাদ। সূরা তাওবার তারপরে 35 নম্বর আয়াতের কিছু অংশে আল্লাহ পাক এই শাস্তির কিছু হিংস, কিছু ধারণা আল্লাহ পাক পেশ করেছেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকা বিহা জিবাহুহুম ওয়া যুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহু আকবার। কিয়ামতের দিন যাকাত অস্বীকারকারী, কিয়ামতের দিন যাকাত দিতে অস্বীকারকারী, যাকাত না দেওয়া ব্যক্তিদের স্বর্ণ রৌপ্যগুলো জাহান্নামের আগুন দিয়ে তাপ দেওয়া হবে, সেক দেওয়া হবে। জাহান্নামের আগুন দিয়ে স্বর্ণ রৌপ্য তার ধন দৌলত মালগুলোকে তাপ দেওয়া হবে। এই তাপ দিয়ে, এই তাপ যুক্ত জ্বলন্ত তার স্বর্ণ রৌপ্য বা সম্পদ দিয়ে ওই সম্পদের মালিকের কপালে, পিছনে, গালে সেক দেওয়া হবে এবং বলা হবে, আমি হলাম তোমার সেই গচ্ছিত সম্পদ, আমার থেকে যাকাত তুমি দাও নাই, এখন সেই শাস্তি তুমি ভোগ করো। বলি নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর হাদিস সহিহ বুখারী শরীফের 1321 নম্বর হাদিসে এইখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, এইখানে বলা হয়েছে যে যারা যাকাত দিতে অস্বীকার করে, যারা যাকাত দেয় না, যাকাতের বিষয়ে যারা তালবাহানা করে,
এই সমস্ত ধনী ব্যক্তিদের সম্পদগুলো, এই সমস্ত ধনী ব্যক্তিদের স্বর্ণ রৌপ্য বা সম্পদগুলোকে বিষধর সাপ বানিয়ে দেওয়া হবে, বিষধর সাপ বানিয়ে দেওয়া হবে। কিয়ামতের দিন এই সাপ তাদের বিভিন্ন অঙ্গে প্রত্যঙ্গে পাঁজরে তাদেরকে দংশন করবে এবং বলবে, আমি হলাম তোমার সেই দুনিয়াতে রেখে আসা, আমি হলাম তোমার সম্পদ। বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, এই জন্য যাকাতের বিষয়ে আমাদের গুরুত্ব দিতে হবে। যাকাতের বিষয়ে আমাদেরকে 100% উপযুক্ত যাকাত বের করে এটা গরিবদের হক তাদের কাছে পৌঁছে দেওয়ার দরকার আছে না নাই? ইসলামের প্রথম খলিফা নাম কি? হযরত আবু বকর সিদ্দিক। ওনাকে সিদ্দিক এমনি উপাধি দেওয়া হয় না। ইসলামের প্রথম খলিফা, প্রথম প্রেসিডেন্ট আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার আমলে কিছু লোক যাকাত দিতে অস্বীকার করল। আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। খালিদ বিন ওয়ালিদ, তরবারি ধার দাও, অস্ত্র রেডি করো, তাদের সঙ্গে যুদ্ধ হবে। হযরত উমর ফারুক দীপ্ত, তিনি সেন্সের মানুষ, মুজাহিদ, মন মানসিকতার মানুষ। এই কথা যখন বলে হযরত আবু বকর, যখন মুসলমানদের মধ্যে কিছু ব্যক্তি, নামাজি কিছু ব্যক্তি যাকাত দিতে অস্বীকার করে, আবু বকর বলে, খালিদ বিন ওয়ালিদ তরবারি ধার দাও, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, তাদের সঙ্গে কি হবে? যুদ্ধ হবে। হযরত উমর ফারুক দাঁড়িয়ে গেলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর, ও নবীর সাহাবী, এটা আপনি কি বললেন? কাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিলেন? তারা না মুসলমান, তারা ইমানদার, তাদের মুখে দাড়ি আছে, টুপি আছে, তারা আমাদের সঙ্গে নামাজ পড়ে, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। আবু বকর সিদ্দিক ডাক দেয়া বলো, ওমর, হ্যাঁ আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি, তুমি শোনো। আল্লাহর নবীর আমলে যারা উটের যাকাত দিয়েছে, উটের রশির যাকাতও দিয়েছে, কিন্তু এখন আবু বকরের আমলে কেউ যদি বলে আমি উটের যাকাত দেব, উটের রশির যাকাত দেব না, আমি আবু বকর আমার আমলে আর বিশ্ব নবীজির আমলের ইসলাম আর আমার আমলের আবু বকরের আমলের ইসলামের মধ্যে আমি বিন্দু মাত্র কোনো পার্থক্য হতে দেব না, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। নবীর সময়ে যে ইসলাম ছিল, আদর্শ ছিল, সেটাই করতে হবে। কিন্তু আজকে তারা যদি বলে আমি উটের যাকাত দেব, রশির যাকাত দেব না, আজকে তারা বলবে এই করব, এই করব না, এই দেব, এই দেব না, এইভাবে তারা ইসলামের অনেক কিছু দূরে সরিয়ে দেবে। এই কথা যখন আবু বকর বলে, ওমর বলে যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, ওমর বলছে যে খলিফা, আপনি আসলে ঠিকই বলেছেন, আল্লাহ পাক সঠিকটা বুঝতে আমার কলবটাকে কবুল করেছেন, আমিও আপনার সাথে ঐক্যমত পোষণ করছি, বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে আসুন, যাকাতের যেমন অনেক পুরস্কার ফজিলত রয়েছে, যাকাত দিতে অস্বীকারকারী, যাকাত দেবে না, তাদের জন্য কঠিন ভয়ানক শাস্তির ব্যবস্থাও রেখেছেন কে? আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে যাকাত আদায় করার তৌফিক দান করুন, আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, যাকাতের খাত সম্পর্কে আমি গত সপ্তাহে বলেছি, কোরআনের আপনারা দেখে নেবেন, 8টি খাত রয়েছে, এই খাতে অনুযায়ী আপনারা যাকাত দেবেন। তার মধ্যে যেমন গুরুত্বপূর্ণ রয়েছে ফকির মিসকিন। ফকির হলো যে ভিক্ষা করে, এ হলো ফকির। আর মিসকিন হলো যে মিসকিন, ভিক্ষাও করে না, তার পরিবারও চলে। এইরকম আমাদের সমাজে আত্মীয় স্বজন অনেক ব্যক্তি আছেন, তাদেরকেও দেবেন। ভিক্ষাও করে না, পরিবারও চলে না, মানুষকে বলতেও পারে না, চাইতে পারে না, কিন্তু আসলে অসহায় দরিদ্র, তার পিছু ছাড়ে না, এই মিসকিনদেরকেও দেবেন। তার মধ্যে মাদ্রাসার ছাত্র যারা, অসংখ্য এতিম অসহায় মাদ্রাসার ছাত্র রয়েছে, তাদেরকেও যাকাত দেবেন। যারা যেই সমস্ত, বিশেষ করে যেই সমস্ত মাদ্রাসাগুলো লিল্লা বোর্ডিং আছে, ভিআইপি মাদ্রাসা, দেখবেন যে একাডেমিক সিস্টেম মাদ্রাসা, ছাত্ররাও ভিআইপি ভাবে বসবাস করে, খাওয়া দাওয়া করে, কিন্তু আসলে এতিম নাই। আপনি মাদ্রাসা সাইনবোর্ড আছে, আপনি যাকাত দিয়ে দিলেন না, আপনি মাদ্রাসায় যাকাত দেবেন, কিন্তু এটা মাদ্রাসার হক না, মাদ্রাসা বিল্ডিং এর জন্য নয়, এটা হক কাদের? গরিব অসহায় এতিমদের, মিসকিনদের, অসহায়দের।
অসংখ্য মাদ্রাসা আছে যেগুলো মাদ্রাসায় এতিম নাই, খোঁজ নিবেন আগে। খোঁজ নিয়ে সেই সমস্ত মাদ্রাসায় আপনারা, উপযুক্ত মাদ্রাসাতে আপনারা যাকাতটা প্রদান করবেন, যাকাতটা প্রদান করবেন। অসংখ্য দেখবেন হাফেজ, আলেম, ইমাম, মুয়াজ্জিন, খাদেম আছে, অসংখ্য আছে গরিব অসহায়। আপনি দেখবেন, খুদ বুঝবেন, তাদেরকে দেবেন। আপনার তাদেরকে দিলে লাভটা একটু কি দ্বিগুণ লাভ হবে। এই সমস্ত অসহায় আলেম যারা, তারা ওই টাকা দিয়ে কিতাব কিনবে, বই কিনবে, কোরআন হাদিস কিনবে, তাফসির কিনবে, পড়বে, লেখাপড়া করবে। এই যে এই জ্ঞানটা অর্জন করে বিশ্ববাসীকে ছড়িয়ে দিবে, এর একটা আলাদা সওয়াব সদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক আপনার আমলনামায় জারি করে দিবে। বলি সুবহানাল্লাহ। তবে আমি সবসময় একটা কথা বলি, আপনার নিকট আত্মীয় যারা, আপনার নিকটদের মধ্যে যারা প্রতিবেশীর মধ্যে চাইতে পারে না, এই সমস্ত ব্যক্তিকে দেবেন। সম্মানিত হাজরিন, অসংখ্য মাদ্রাসা আছে ঢাকায়, দেখবেন যে ভিআইপি মাদ্রাসা, কলেজ ইউনিভার্সিটির চাইতেও চলন বলন, উঠা বসা মাদ্রাসা অনেক উন্নত। সেই সমস্ত মাদ্রাসায় যেইগুলো লিল্লাহ বোর্ডিং নাই, যাকাত কি আদৌ যাওয়া যাবে? যাওয়া যাবে? যাকাত দেওয়া যাবে না। সম্মানিত হাজরিন, সম্মানিত সুধী মণ্ডলী, ইনশাআল্লাহ এই সমস্ত ব্যক্তিগুলোকে আপনারা দেখে যাকাত দেবেন।